জার্মানিতে আমার প্রথম কোনো একটা সিনেমা হলে একটা সিনেমা উপভোগ করা। হ্যালো পৃথিবীবাসী, আমি আজকে যাচ্ছি আমার অন্যতম পছন্দের একজন ডিরেক্টর ক্রিস্টোফার নোলানের ওডিসি দেখতে। ছোটখাটো একটা রিভিউ ব্লগ, তাই আপনারা এখন দেখতে যাচ্ছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এখন যাচ্ছি ওডিসি দেখতে। তো এখন কথা হচ্ছে, প্রথমে আমার সাথে আরো কয়েকজন আছে, শাহরিয়ার, পলাশ এবং তুহিন। তো ওনারা প্রথমে প্ল্যান করেছিল এখানে লোড সেন্টার নামে একটা জায়গা আছে, ওইখানের একটা সিনেমা হলে, বাট পরে বললো যে না, এটা হচ্ছে একটু ছোট, মানে আরো বড়টার মধ্যে দেখতে যাবে। তো এখন আজকে আবার বাস ওইরকম বেশি নাই, অল্প কয়েকটা বাস চলতেছে, ঘুরে 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 পুরো শহর ঘুরতেছে। এখন আমার আবার আরেক জায়গায় যেতে হবে আর কি। এখন যাচ্ছি একটা বাস স্টপে, ওখান থেকে মনে হয় 30 মিনিটের মতো লাগবে যেতে। তো ওনারা আসলে কি প্ল্যান করতেছে বুঝতেছি না। মুভিটা যদি না দেখতে পারি আজকে, আমার কাছে খারাপই লাগবে। আসলে আমি ক্রিস্টোফার নোলানের অনেক বড় একজন ফ্যান, আপনারা জানেনই, যারা আমার ভিডিও দেখেছেন এর আগে। যারা দেখেননি তারা দ্য জে নাইম শো চ্যানেলটাতে যাবেন, ওখানে আমি এরকম মুভি টুভি নিয়ে অনেক বক করি। দেশে থাকতে আমার প্রিয় সিনেমা হল এসকেএস এর স্টার সিনেপ্লেক্সে আমি হয়তো মুভিটা দেখতে যেতাম। যাই হোক, এখন তো আর দেশে নাই, তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে আমি চলে আসছি জার্মানির কিনোপলিস নামের এই সিনেমা হলটিতে। আপনারা যারা মিরপুরের সনি স্কোয়ারের স্টার সিনেপ্লেক্সে গিয়েছেন না, তারা কিন্তু অনেকটা সিমিলার ভাইব পাবেন এই কিনোপলিসের সাথে। আমার কাছে কিন্তু একেবারেই সিমিলার লেগেছিল। একটু কমেন্ট করে জানান তো আপনাদের কাছেও সেম মনে হচ্ছে কিনা। যাই হোক, এখন আমার বন্ধু 1 কেজি সমপরিমাণ দুইটা বিশাল বিশাল পপকর্ন কিনেছে। যদিও আমি এত পপকর্ন খেয়ে শেষ করতে পারি নাই, পরে বাসায় নিয়ে গিয়েছিলাম, 3 দিন লাগিয়ে পরে এই পপকর্ন আমি শেষ করেছিলাম। জোকস অ্যাপার্ট, এখন আমরা হলে ঢুকে পড়ি, কিছুক্ষণের মধ্যেই মুভি শুরু হয়ে যাবে। তো এটা ছিল আসলে জার্মানিতে আমার প্রথম কোনো একটা সিনেমা হলে একটা সিনেমা উপভোগ করা। তো ওইটা আবার আমার গুরু, আপনারা যারা আমাকে টুকটাক চিনেন তারা তো জানেনই যে ক্রিস্টোফার নোলান আমার মানে আমি কেমন ভক্ত আসলে ওনার। ক্রিস্টোফার নোলানের মুভি নিয়ে আমার কোনো রিভিউ দেওয়ার মানে আস্তাগফিরুল্লাহ, আমার কোনোই ইচ্ছা নাই, ঠিক আছে। ও মুভি বানাইছে, যা বানাইছে আমার সবই এমনি ভালো লাগে, মানে ফ্যান বয় তো ফ্যান বয়। কিন্তু মুভির মানে আমরা আরো কয়েকজন মুভি দেখছিলাম, সবার কাছ থেকে আমি একটা মতামত নিচ্ছিলাম যে আসলে মুভিটা দেখে আপনার কি লাগছে, আপনার কেমন লাগছে, আপনার কেমন লাগছে। তো একটা জায়গায় সবাই কমন, যে আসলে মুভিটাতে যে মেসেজটা দিছিল ওটা হচ্ছে একদম কোর হিউম্যান একটা নেচার থাকে না, ওই জিনিসটা যদি আপনি ব্রেক করেন, ওই হিউম্যানিটির কোর জিনিসটা যদি আপনি ব্রেক করেন, মানে আমি এর বেশি কিছু বলতে গেলে আসলে স্পয়লার হয়ে যাবে, যেটা আমি একদম মোটেও চাই না। তো হিউম্যানিটির কিছু বেসিক প্রিন্সিপাল যদি আপনি ব্রেক করেন, তাহলে কিন্তু ওটা রিগ্রেট আপনার সারা জীবন নিতে হবে। এবং সর্বোচ্চ ওইটার জন্য একটা সুন্দর শব্দ দেন ভাই, সর্বোচ্চ যে জিনিসটা আপনার ছাড়তে হবে সেই জিনিসটাই আপনার মানে স্যাক্রিফাইস আসলে করতে হবে আর কি, এটা সারা জীবন আপনি বয়ে বেড়াবেন। তো দ্যাটস অল ফর দিস ভিডিও। আমি সামনে আসলে আরো কিছু মুভি দেখার চেষ্টা করব, এখান থেকে মাত্র তো শুরু। ওকে, জার্মানির আমার যাত্রা শুরু। ভালো থাকবেন সবাই, যারা আমাকে টুকটাক চিনেন। যদি ভালো লাগে এই ধরনের ভিডিও তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আমি জে নাইম চৌধুরী, আস্তালা পিস্তালা।